আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভার যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাভার মেইন মেথড। তো আমরা যদি এডিটরে ফিরে যাই, তো জাভার যে মেইন মেথডটা এটা হচ্ছে যে এমন একটা মেথড যেখান থেকে প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়। এই মেথডটাকে জাভার এন্ট্রি পয়েন্ট হিসেবে ধরা হয় এবং জেভিএম যখন জাভা প্রোগ্রাম এক্সিকিউট করে তখন সে এই জাভার যে মেইন মেথড এইটাকেই সে অ্যাকচুয়ালি খোঁজে এবং খোঁজার পরে সে যখন এই মেইন মেথডটা পায় এখান থেকে সে তার লাইন বাই লাইন স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট সে তার এক্সিকিউশন চালিয়ে যায়। তো আমরা যদি জাভার মেইন মেথডের যে সিনট্যাক্সটা এটা যদি দেখতে চাই, এটা হলো প্রথমে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এরপর স্ট্রিং এর একটি অ্যারে থাকে আর এর জন্য একটা ভেরিয়েবল নেম, এরপরে মেথড ব্লক কার্লি ব্রেসেস স্টার্ট অ্যান্ড এন্ড। তো এখানে প্রত্যেকটা যে কিওয়ার্ড আছে প্রত্যেকটি কিওয়ার্ডের এক একটা তাৎপর্য আছে। তো এখানে পাবলিকের যে তাৎপর্যটা সেটা হচ্ছে যে পাবলিক, আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখি বা পড়ি তখন আমরা জানি মডিফায়ার বলতে একটা জিনিস থাকে। তো ওই মডিফায়ারের মধ্যে পাবলিক হইতেছে একটা মডিফায়ার। তো পাবলিক মডিফায়ার দিয়ে ডিফাইন করা ইনস্ট্যান্স মেম্বার অথবা মেথডগুলো মেম্বার অথবা মেম্বার ভেরিয়েবল অথবা মেম্বার মেথডগুলোকে আমরা ওই ক্লাসের বাহির থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো মেইন মেথডটাকে এই জন্য পাবলিক করা হয়েছে যে এই ক্লাসের বাহির থেকে যাতে জেভিএম যখন এই ক্লাসকে এক্সিকিউট করবে অথবা এই প্রোগ্রামকে এক্সিকিউট করবে তখন এই ক্লাসের বাহির থেকে জেভিএম যাতে এই মেইন মেথডটাকে অ্যাক্সেস করতে পারে, এই কারণে মেইন মেথডটাকে পাবলিক করা হয়েছে। এরপরে এখানে স্ট্যাটিক কেন ইউজ করা হইলো? এখানে স্ট্যাটিক ইউজ করার যে রিজন এটা হচ্ছে যে আমরা যখন ফর এক্সাম্পল এখানে যদি আমরা অন্য একটা মেথড লিখি, এই মেথডটা কি করবে আমাকে যে দুইটা নাম্বারের সাম করে আমাকে রিটার্ন করবে। এখন এই মেথডকে আমি যদি আমার এই মেন মেথডটাকে কল দিতে যাই, এই যে ডিরেক্ট যদি আমি সাম লিখি সে আমাকে কিন্তু দিবে না। কেন দিবে না? কারণ এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স মেথড অথবা একটা ইনস্ট্যান্স মেম্বার, যেই মেথড বা মেম্বারটাকে আমি ওই ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করা ছাড়া অথবা ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া আমি অ্যাক্সেস করতে পারবো না। তো ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমার নিউ দিয়ে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং এরপরে ওই অবজেক্টের যে রেফারেন্স, ওই রেফারেন্স দিয়ে আমি এই মেথডকে কল দিতে পারবো। এখন আমাকে আনসার শো করবে 5। এখন কথা হচ্ছে যে মেইন মেথড কেন স্ট্যাটিক? তো এটা তো স্ট্যাটিক ছাড়া, তো স্ট্যাটিক ছাড়া যে বিষয়গুলো এগুলোকে আমরা অ্যাক্সেস করার জন্য আমরা যে আমরা আগে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হয় ওই ক্লাসের এবং পরবর্তীতে ওই অবজেক্টের রেফারেন্স ধরে মেথড বা অন্যান্য ভেরিয়েবল কল দিই। তো স্ট্যাটিক যদি কোনো মেথডের আগে বা ভেরিয়েবলের আগে থাকে তাহলে উইদাউট এই অবজেক্ট ক্রিয়েশন, এই অবজেক্টটা ক্রিয়েট করা ছাড়া আমরা ওই ক্লাসের নেম দিয়ে ওই মেথডটাকে কল দিতে পারি। ওই ক্লাসের নেম দিয়ে সরাসরি মেথডটাকে অ্যাক্সেস আমরা করতে পারি। এখন যদি রান দেই, এই যে 5। তো মেইন মেথডকে স্ট্যাটিক এই জন্য রাখা হয়েছে যে জেভিএম যখন এই মেইন মেথডকে এক্সিকিউট করবে তখন সে যাতে ক্লাসের বাহির থেকে জাস্ট এই ক্লাসের নেম ডট মেইন দিয়ে ক্লাসের নেম ডট মেইন দিয়ে সরাসরি এই মেইন মেথডটাকে এক্সিকিউট করতে পারে।
এই কারণে স্ট্যাটিক ইউজ করা হয়েছে মেইন মেথডে। ভয়েড কেন ইউজ করা হইলো? ভয়েড আমরা ওই সমস্ত মেথডের শুরুতে ইউজ করি, এটা একটা রিটার্ন টাইপ, যে এই কিওয়ার্ডটা দিয়ে আমরা নির্দেশ করি যে এই মেথডটা কোনো কিছু রিটার্ন করবে না। এখন আমরা যদি রিটার্ন করি তাহলে এটা কার কাছে যাবে? জেভিএম এর কাছে যাবে। এখন জেভিএম এই ভ্যালু দিয়ে কি করবে? অ্যাকচুয়ালি তার কোনো কাজ নাই। এই জন্য এখানে আমরা কোনো রিটার্ন কিছু করব না, এই কারণে এখানে ভয়েড আছে। আর কেন মেইন দেওয়া হয়েছে? মেইন এই জন্য দেওয়া হয়েছে, এটা একটা মেথডের নেম, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে মেইন না দিয়ে অন্য কেন কিছু, মানে অন্য কোনো কিছু কেন দেওয়া হলো না? এখন আমি যদি কোনো জিনিসকে কাউকে চেনাইতে চাই, তো তার তো একটা নাম দিতে হবে। ওই নামটা অ্যাকচুয়ালি দেওয়ার জন্য এই মেথডটার নাম দেওয়া হয়েছে মেইন মেথড। এটাকে যদি মেইন, হ্যাঁ, মানে মেইন নাম না দিয়ে বিন দেওয়া হইতো, তাহলে জেভিএম ওকে বিন নামে চিনতো। ঠিক আছে? কেউ যদি কাস্টম জেভিএম তৈরি করে, সে তার এইভাবে লিখে দিবে যে বিন নামে যদি কোনো মেথড থাকে তাহলে তুমি ওইটাকে কল দেবা। এটা তার একদম ইন্টারনাল বিষয়। তো জেভিএম যখন তৈরি করা হয়েছে, তো এইটাকে এমনভাবে চেনানো হয়েছে যে মেইন নামে যে মেথডটা থাকবে তুমি তাকে কল দিবা। তো এই হলো মেইনের সিগনিফিক্যান্স। এরপরে আরেকটা যেটা থাকে স্ট্রিং অ্যারে আর্কস, এটা কেন ইউজ করা হইলো? তো এইটাকে ইউজ করার রিজন হচ্ছে যে আমরা প্রোগ্রামকে বাহির থেকে যদি কোনো ইনপুট দিতে চাই, একটা তো প্রোগ্রামের ভেতর থেকে ইনপুট নেওয়া, এটা এক জিনিস। আরেকটা হলো আমি প্রোগ্রামের বাহির থেকে যদি কোনো ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে এটাকে কমান্ড লাইন আর্গুমেন্ট বলে। তাহলে এটা আমরা এই অ্যারের মাধ্যমে প্রোগ্রামে পাস করতে পারি। তো এই মেইন মেথডের কাজ হইতেছে জাভার প্রোগ্রামের এক্সিকিউশন শুরু করা। তো কমান্ড লাইন আর্গুমেন্ট গ্রহণ করা, এবং এই যে পুরো প্রোগ্রামটা কিভাবে কাজ করবে এর যে বাকি নির্দেশনা, এইটা কি করবে? এইটা মানে দিবে। এখন আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি, ফর এক্সাম্পল আমরা এখানে পাবলিক ছাড়া এই প্রোগ্রামটাকে আমরা রান করি, দেখি কি আসে। কম্পাইল হলো সাকসেসফুলি, এটা এইখানে আমার কোনো সিনট্যাকটিক্যাল এরর নাই। তো কম্পাইল সাকসেসফুলি। তো আমরা যদি রান করতে যাই মেইন মেথড, হ্যাঁ, তো কি বলতেছে? মেইন মেথড নট ফাউন্ড ইন ক্লাস মেইন মেথড, প্লিজ ডিফাইন দ্য মেইন মেথড অ্যাজ দিস। সে বলতেছে আমি পুরো ক্লাস খুঁজছি, খোঁজার পরে আমি কোনো মেইন মেথড পাইনি। একটা আছে কিন্তু এটা তো বাহির থেকে সে অ্যাক্সেস করতে পারতেছে না। হ্যাঁ, তো অ্যাক্সেস যেহেতু করতে পারতেছে না, সে দেখতেও পারবে না, সে শুধু দেখবে একটাই মেথড আছে, এটার নাম সাম। তো আমি কোনো মেন মেথড পাইনি, এই কারণে সে পাচ্ছে না পাবলিক ছাড়া। এখন যদি আমরা এটাকে স্ট্যাটিক কাইটা দিই তাহলে কি আসে আমরা দেখি। কম্পাইল হইলো, এখন রান। মেইন মেথড ইজ নট স্ট্যাটিক। এখন সে বলতেছে আমি দুইটা মেথড পাইছি, একটার নাম মেইন। এই মেন মেথডটাকে আমি তো কোনোভাবে অ্যাক্সেস করতে পারতেছি না উইদাউট অবজেক্ট ক্রিয়েশন। তো এই জন্য বলতেছি স্ট্যাটিক না, ইন ক্লাস এত প্লিজ ডিফাইন দ্য মেন মেথড অ্যাজ, এই সিগনেচার আপনি ফলো করেন। তার মানে স্ট্যাটিক না দিলেও জেভিএম কোনোভাবে মেন মেথডটাকে অ্যাক্সেস করতে পারবে না। আমি যদি এখানে একটা রিটার্ন টাইপ দিয়ে দেই, ফর এক্সাম্পল ইন্ট, তখন কি আসে? এখানে বলতেছে মেইন মেথড মাস্ট রিটার্ন এ ভ্যালু অফ টাইপ ভয়েড। এখানে বলতেছে আমি দুইটা মেথড পাইছি, তার মধ্যে একটা আমি মেন পাইছি, স্ট্যাটিকও আমি পাইছি, কিন্তু ও তো একটা ভ্যালু রিটার্ন করতেছে, এটা দিয়ে আমি কি করব? তো আপনি মেন মেথডটা এমনভাবে ডিফাইন করেন যাতে ও ভয়েড রিটার্ন করে, আমার কোনো কিছু দরকার নাই। ঠিক আছে? জেভিএম বলতেছে তো প্লিজ ডিফাইন দ্য মেইন মেথড অ্যাজ দিস সিগনেচার। এখন আমরা যদি এটাকে কাইটা দিই কি আসে দেখি। এইটাকে কাইটা দিলে সে বলবে মেন মেথড নট ফাউন্ড ইন ক্লাস। এখন এইটা কেন আসলো? কারণ সে তো ওই মেথড সিগনেচারটা দিয়ে খুঁজতেছে যে মেথড নেম, এটাকে সে একটা জেনারেল মেথড হিসেবে ধরে নিছে। ঠিক আছে? এটাকে সে ওভারলোডেড মেথড হিসেবে ধরে নিছে। ফর এক্সাম্পল আমরা এই যে এইখানে এভাবে কিন্তু লিখতে পারবো স্ট্রিং অ্যারে আর জি, অথবা যে কোনো কিছু।
স্ট্রিংস। তো এই যে এখানে কিন্তু ওভারলোডেড মেথড, এটাও মেইন মেথড, এটাও মেইন মেথড, বাট জেভিএম শুধুমাত্র চিনি এই মেথডটাকে। সো দেখলো জেভিএম দেখলো যে আমি দুইটা মেথড পাইছি, এটা যখন না থাকে, আমি দুইটা মেথড পাইছি, তার মধ্যে একটার নাম মেইন, বাট আমি যে মেইন মেথড খুঁজতেছি এই মেইন মেথড তো ও না, তো ওকে আমি চিনি না। তো এই জন্য মেইন মেথড নট ফাউন্ড ইন ক্লাস দিস, প্লিজ ডিফাইন ইউর মেইন মেথড অ্যাজ দিস সিগনেচার। তো আমরা যদি মেইন মেথডের এই সিগনেচার ফলো করে ওকে আমরা ডিফাইন করি, তাহলে যে কি আসে দেখি, হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা যখন এইভাবে ডিফাইন করব তখন আমাদের জেভিএম চিনবে যে হ্যাঁ এখন এতক্ষণ আমি মেন মেথড পাইছি, এখন সে এখান থেকে তার যে এক্সিকিউশন সে শুরু করবে। হ্যাঁ, তো এখন আমরা যদি এখানে কোনো আর্গুমেন্ট পাস করতে চাই, তো ফর এক্সাম্পল জিরো 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 নাম্বার আর্গুমেন্ট, 1 2, 0 number argument, 1 number argument. Java C main method. এখন কি কি দেব, ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড। তো এই যে প্রথম যেটা, এটা 0 নাম্বার ইন্ডেক্সে চলে গেল, ওয়ার্ল্ড 1 নাম্বার ইন্ডেক্সে চলে গেল, তো 0 নাম্বার ইন্ডেক্স দিয়ে আমরা অ্যাক্সেস করলাম হ্যালোকে, 1 নাম্বার ইন্ডেক্স দিয়ে আমরা অ্যাক্সেস করলাম ওয়ার্ল্ডকে। তো আমরা যদি মেইন মেথডকে এইভাবেও আমরা ডিফাইন করি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম কি করবে, ওকে চিনবে না। মেন মেথড নট ফাউন্ড, হ্যাঁ, কারণ আমি তো অন্য একটা নামে দিছি, সে তো চিনে স্মল লেটারের র্যাম, আমি তো ক্যাপিটাল দিয়ে দিছি, এই জন্য এইভাবেও জেভিএম চিনবে না। তো আশা করি এই ছিল মেন মেথড নিয়ে, জাভার মধ্যে যে মেন মেথড আছে এই নিয়ে আলোচনা। সামনে ইনশাল্লাহ আমরা আরেকটা জাভার টপিকস নিয়ে কথা বলার চেষ্টা করব। কারো কোনো কোয়েরি থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন। থ্যাংক ইউ।